বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী এই বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত এই রাস্তার এক পাশে এখানে দাঁড়ানো আছে। আমি যেমনটি দেখানোর চেষ্টা করব, এইখান থেকে শুরু করে রাস্তার এক পাশে হয়ে তারা দাঁড়িয়ে আছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনী এবং র্যাব, তারা মূলত যেন রাস্তা ব্লক করে এখানে নেতাকর্মীরা না দাঁড়ান সেজন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এখানে সকাল থেকেই নেতাকর্মী যে ঢল নেমেছে, এখন পর্যন্ত নেতাকর্মীরা এই 300 ফিট সংবর্ধনা সমাবেশ স্থলে তারা এখন পর্যন্ত যাচ্ছেন। অনেকে উত্তরা থেকে, টঙ্গী থেকে হেঁটে এই রাস্তা দিয়ে মিছিল সহকারে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার ডান পাশে এখানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের এখানে স্থান দেওয়া হয়েছে এবং তারা এখানে আছেন। তারা আমাদেরকে বলার, নেতাকর্মীরা যে বলছেন যে এখানে তারা মূলত তাদের যে করে তারা এখন পর্যন্ত এখানে আছেন এবং তারেক এক নজর দেখবেন বলে অনেকেই অনেক কষ্ট করে এখানে আসছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই ঠাকুরগাঁও, অনেক নীলফামারী থেকে শুরু করে রাজশাহী থেকেও এখানে অনেকে এসেছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখবেন এই আশাই করছেন। এছাড়া আমরা বিএনপির নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারেক রহমান আসার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য তারেক রহমান ভূমিকা রাখবেন। এই ছিল খিলক্ষেত এলাকা থেকে তারেক রহমানের প্রত্যাবর্তনের সবশেষ সংবাদ।